নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার বৈশালী সরকার। সারাটা সপ্তাহ 29শে এপ্রিল থেকে 5ই মে আপনাদের কেমন যাবে সেটা নিয়ে আজকে আলোচনা করব। প্রথমেই আলোচনা করব যে প্ল্যানেটারি পজিশন কিন্তু এই সপ্তাহে কি রকম থাকছে। মেষের ঘরে থাকছে হচ্ছে রবি, শুক্র, বৃহস্পতি এবং ষষ্ঠ ভাবে অর্থাৎ কন্যা রাশির ঘরে থাকছে কেতু মহারাজ। নবম স্থান ধনু রাশির ঘরে থাকছে চন্দ্র এবং একাদশ স্থানে থাকছে শনি মহারাজ। দ্বাদশে থাকছে হচ্ছে কিন্তু বুধ, মঙ্গল, রাহু। এই হচ্ছে আমাদের সারাটা সপ্তাহের কিন্তু প্রেডিকশন। শনি মঙ্গলের যে কানেকশন ছিল সেটা কিন্তু ছেড়ে গেল, কিন্তু আবারও মঙ্গল রাহুর কিন্তু সংযোগ হয়ে গেল এই সপ্তাহে, যার ফলে কিন্তু বড় রকম একটা মানসিক ডিস্টারবেন্স, রাগ, তেজ এগুলো কিন্তু মানুষের মধ্যে বৃদ্ধি হবে। প্রথমেই বলবো মেষ রাশি। মেষ রাশি কিন্তু লগ্নে রবি, শুক্র এবং বৃহস্পতির যোগ রয়েছে। রবি এবং বৃহস্পতির যোগটা যথেষ্ট ভালো, কিন্তু শুক্র বৃহস্পতির যোগ এটা কিন্তু অশুভ যোগ, যার ফলে কিন্তু হঠাৎ করে কোনো ভুল ডিসিশনে কাজ করতে গেলে এই সপ্তাহে কিন্তু আপনার বাধা আসবে বা লোকসান হবে, সেদিক থেকে কিন্তু সাবধান থাকতে হবে। ষষ্ঠ স্থানে কেতু এবং দ্বাদশে মঙ্গল রাহু যুক্ত অবস্থায় থাকার জন্য, বুধ যুক্ত অবস্থায় থাকার জন্য কর্মক্ষেত্রে প্রচন্ড প্রেসারে থাকবেন, শত্রুতা বাড়বে, চারিদিক থেকে কিন্তু একটা হ্যাপাজার্ড পজিশন মেষ রাশি এই সপ্তাহে কিন্তু পাবেন। আপনাদেরকে বলবো অবশ্যই প্রতিদিন সূর্যার্ঘ্য দিয়ে থাকুন এবং একটু করে তামার ঘটির মধ্যে রাত্রিবেলা জল ভিজিয়ে রাখবেন, সকালবেলা উঠে কিন্তু সেই জলটা সেবন করুন, সেটা আপনাদের জন্য কিন্তু ভালো হয়ে থাকবে। আসছি বৃষ রাশি। বৃষ রাশির লগ্নপতির দ্বাদশে গিয়ে অবস্থান করছে, যার ফলে কিন্তু হঠাৎ করে কোনো চোট আঘাত, অ্যাক্সিডেন্ট হওয়ার যোগ প্রবলভাবে বাড়বে, মানসিক অস্থিরতা বাড়বে। পঞ্চম স্থানে কেতুর অবস্থান, এই পঞ্চমে কেতু এবং একাদশে আপনার মঙ্গল রাহু বুধের অবস্থান, কোনো রিলেশন থেকে বদনাম, ঝামেলা, অশান্তি হওয়ার যোগ কিন্তু রয়েছে এই সপ্তাহে। আপনাদের ক্ষেত্রে বলে থাকবো মানসিক জায়গাটা স্থিরতা আনুন, মেডিটেশন করুন, হোয়াইট কালার প্রচুর ব্যবহার করুন এবং কলা পাতা এই সপ্তাহে খাবার খান, সেটা আপনাদের জন্য, বিশেষত লাঞ্চ আর ডিনার খান, সেটা আপনাদের জন্য ভালো হয়ে থাকবে। আসছি মিথুন রাশি। মিথুন রাশির কিন্তু লগ্নপতি রয়েছে দশম ভাবে মঙ্গল রাহু যুক্ত অবস্থায়। কর্মক্ষেত্রে কিছু ভুল আপনার জীবনে কিন্তু সর্বনাশ টেনে আসবে, অর্থাৎ হঠাৎ করে কোথাও কর্মচ্ছেদ হয়ে যাবে, কোনো ব্লেম চলে আসবে, কোনো লিটিগেশনে আপনি কিন্তু যুক্ত হয়ে যাবেন এবং মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে গৃহ শান্তির জায়গাটাও কিন্তু ডিস্টার্ব আছে, সেদিক থেকে কিন্তু সাবধানতা অবলম্বন করতে হবে। মিথুন রাশির জাতক জাতিকাদের বলবো আপনারা এই সপ্তাহে সারাটা সপ্তাহ হনুমান চালিসা পাঠ করবেন, সেটা আপনাদের বিপদ আপদ কাটতে কিন্তু সাহায্য করে থাকবে। আসছি কর্কট রাশি। কর্কট রাশির অষ্টমে শনি মহারাজ রয়েছে, চতুর্থ স্থানে কিন্তু চতুর্থপতি চলে গেছে, দশমে বৃহস্পতির অভিযুক্ত। কর্মসূত্রে দূরে আপনাকে যেতে হতে পারে, এই সপ্তাহে কোনো প্রমোশন দিয়ে আপনাকে হয়তো কর্মক্ষেত্র থেকে দূরে পাঠিয়ে দেবে এবং আপনার জীবনে শারীরিক বিপত্তি আসবে, নানান রকম দিক থেকে ব্যথা, বেদনা, যন্ত্রণা বৃদ্ধি পাবে, বিশেষত আর্থ্রাইটিসের সমস্যা, কোলাইটিসের সমস্যা, নার্ভের সমস্যা এগুলো কিন্তু বৃদ্ধি হতে থাকবে। আপনাদের জন্য বলবো প্রতিদিন আপনারা কিন্তু দক্ষিণাকালী মন্ত্র পাঠ করবেন, 3টে করে ধূপকাঠি জ্বালাবেন, সেটা আপনাদের জন্য ভীষণভাবে মঙ্গলদায়ক হবে। আসছি সিংহ রাশি। সিংহ রাশির লগ্নপতি কিন্তু এক্সল্টেড অবস্থায় রয়েছে মেষ রাশির ঘরে এবং জুপিটার যুক্ত, এটা কিন্তু শুভ মানা হয়ে থাকে, কিন্তু সাথে রয়েছে শুক্র, যার ফলে কিন্তু সারাটা সপ্তাহের মধ্যে কিছু জায়গা থেকে আপনি বেনিফিট রেজাল্ট পাবেন, কিছু জায়গা থেকে আপনি ম্যালিফিক রেজাল্ট পাবেন এবং যে কোনো প্ল্যানিং আপনাকে একদম বাস্তবায়িত করতে বারবার কিন্তু আপনি সেটাকে নিয়ে চিন্তা করবেন, না হলে কিন্তু দুম করে কোথাও টাকা ইনভেস্টমেন্ট করতে গেলে সেটা কিন্তু আটকে যাবে বা ব্লকেজ হয়ে যাবে বা সেটা ড্রেনেজ হয়ে যাবে বা চিট হয়ে যেতে পারে, সেদিক থেকে কিন্তু সাবধানতা অবলম্বন করবেন। অষ্টমী যেহেতু মঙ্গল রাহু রয়েছে, এটা কিন্তু খুব অশুভ, আপনাদের কিন্তু মাথা ঠান্ডা রাখতে হবে সিংহ রাশির জাতক জাতিকারা। প্রতিদিন বলবো সকালবেলা
আপনারা রাতে হর্তুকি ভিজিয়ে জল রাখবেন, সেই জলটি হর্তুকি তুলে নিয়ে সেই জলটিকে কিন্তু আপনি অবশ্যই কিন্তু খেয়ে নেবেন সকালবেলা করে, সেটা আপনার জন্য কিন্তু ভালো হয়ে থাকবে। আসছি কন্যা রাশি। কন্যা রাশির জাতক জাতিকাদের বলবো, লগ্নেই কেতু মহারাজ রয়েছে, সপ্তমে রয়েছে মঙ্গল রাহু বুধ, অর্থাৎ দাম্পত্য জীবনের চরম অশান্তি আসতে পারে, নানান রকম দিক থেকে বাধা বিপত্তি আসতে পারে, পার্টনারশিপ ব্যবসা করলে সেখান থেকেও নানান রকম সমস্যা আসতে পারে। আপনাদের এই সময়টা বলবো যথেষ্ট সাবধানে থাকতে হবে এই সপ্তাহে, এবং মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করতে হবে। নীল অপরাজিতার মালা অবশ্যই কিন্তু সোমবার দিন এবং শুক্রবার দিন ভগবান শিবকে দিতে কিন্তু ভুলবেন না, এটা করে থাকুন, অনেকটাই কিন্তু ভালো থাকবেন। আসছি তুলা রাশি। তুলা রাশির লগ্নপতি সপ্তমে চলে গেছে, যাদের কিন্তু বিয়ের কথাবার্তা বা দেখাশোনা চলছে এই সপ্তাহে কিন্তু সেটা ফাইনাল হয়ে যেতে পারে। আপনারা নতুন যারা ব্যবসা শুরু করতে চাইছেন অবশ্যই কিন্তু সেটার প্ল্যানিং করতে পারেন, এবং অক্ষয় তৃতীয়া আছে সামনে, সেই অক্ষয় তৃতীয়া 10ই মে সেটা কিন্তু শুরু করতে পারেন। আপনাদের জীবনে কিন্তু এই সপ্তাহটা অনেকটা উন্নতির আভাস রয়েছে, তবে শত্রুপক্ষ আপনার উন্নতিতে প্রচন্ড রকম অ্যাগ্রেসিভ হয়ে যাবে, আপনাকে কোনো না কোনো ক্ষতি করার চেষ্টা করবে, সেদিক থেকে সাবধান। আপনাদের বলবো প্রতিদিন জবা গাছে জল দেবেন এবং বাড়ির দক্ষিণ দিকে লাল জবায় ভরিয়ে ফেলুন, দেখবেন নাম যশ প্রতিষ্ঠা অবশ্যই কিন্তু পেয়ে যাবেন। আসছি বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির লগ্নপতি চলে গেছে পঞ্চমে, অর্থাৎ মীন রাশির ঘরে। শারীরিক বিপত্তি, মানসিক হঠকারিতা আপনাকে কিন্তু বিপদে ফেলবে, চট করে বাইরের কাউকে বিশ্বাস করতে যাবেন না। এই সময় কিন্তু নতুন কোনো বন্ধু, নতুন কোনো অ্যাফেয়ার্স আপনার জীবনে আসতে পারে, কিন্তু সেই অ্যাফেয়ার্স বা বন্ধু আপনার জীবনে কিন্তু সর্বনাশ করে দিয়ে যাবে, সেদিক থেকে কিন্তু সাবধানতা অবলম্বন করবেন। হনুমান চালিসা পাঠ করুন, গলায় একটা চন্দ্রাকার একটা সিম্বল বা একটা লকেট কিন্তু বাঁধিয়ে চাঁদে সেটা কিন্তু ধারণ করুন। আসছি ধনু রাশি। ধনু রাশির এই সপ্তাহটা কিন্তু মোটের ওপর ভালো। ধনু রাশির কিন্তু কর্মসূত্রে প্রমোশন বা উন্নতি হওয়ার যোগ রয়েছে, দূরে যাওয়ার কিন্তু যোগ রয়েছে। শরীর স্বাস্থ্য কিছুটা হলেও আগের থেকে বেটার থাকবে। মায়ের দ্বারা জীবনে উন্নতি করতে পারবেন। মায়ের থেকে কিছু কস্টলি গিফট আপনি কিন্তু এই সপ্তাহে পাওয়ার কিন্তু কানেকশন রয়েছে, বা কোনো প্রপার্টি, জুয়েলারি এগুলো কিন্তু পেতে পারেন, সেদিকটা আপনাদের জন্য ভালো হচ্ছে। সারাটা সপ্তাহে একটু করে কাঁচা হলুদ হাফ ইঞ্চি করে খাবেন, এবং তারামাকে প্রতিদিন কিন্তু একটা করে ধূপ দেখাবেন। আসছি মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে বলবো, আপনাদের যেহেতু শনি দ্বিতীয়ায় রয়েছে, আপনার যে টাকাগুলো আটকে ছিল সেই টাকাগুলো এই সপ্তাহে কিন্তু আসার সুযোগ রয়েছে, তবে ছোট ভাই বোনের দ্বারা বা পাড়া প্রতিবেশীর দ্বারা শত্রুতা কিন্তু এই সপ্তাহে বাড়বে, সেদিক থেকে কিন্তু সাবধানে থাকবেন আপনারা। বিভিন্ন দিকে শত্রু কিন্তু আপনার বেড়ে যাচ্ছে, আপনার উন্নতি অন্যের ঈর্ষা হয়ে যাচ্ছে, এবং এই সপ্তাহে মোটরসাইকেল বা যারা টু হুইলার চালান তাদের ক্ষেত্রে কোনো চোট আঘাত পাওয়ার কিন্তু যোগ রয়েছে। মহামৃত্যুঞ্জয় মন্ত্রপাঠ করবেন, এবং বাড়ির একদম মেন দরজায় হনুমানজির, পঞ্চমুখী হনুমানজির ছবি কিন্তু রেখে দেবেন, সেটা আপনাদের জন্য ভালো হয়ে থাকবে। আসছি কুম্ভ রাশি। কুম্ভ রাশি কিন্তু লগ্নেই লগ্নপতি রয়েছে, এটা ভালো। সারাটা সপ্তাহ যা যা প্ল্যান করবেন বাস্তবায়িত হবে, কিন্তু অর্থনৈতিক এই সপ্তাহে বেশি বার করবেন না, অর্থ বা মানি ট্রানজাকশন বেশি কিন্তু এই সপ্তাহে করবেন না, কারণ আপনার কিছু অর্থ ব্যয় হওয়ার যোগ রয়েছে। শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্ট করবেন না, কাউকে ধার দেবেন না, সেই অর্থ কিন্তু আপনি এই সপ্তাহে ফেরত পাবেন না, বা কোনোদিনই সেটা ফেরত পাবেন না। যাদের বিয়ের ক্ষেত্রে বাধা হচ্ছিল তারা দেখাশুনো শুরু করুন, বা কর্মের জন্য আপনাকে হয়তো প্রমোশন বা উন্নতি বা নতুন কোনো কর্ম পাওয়ার যোগ কিন্তু এই সপ্তাহে আপনার চলছে। শরীরের দিকে খেয়াল রাখবেন, শরীরের দিক থেকে বিশেষত আপনার কথা বা মাথা যদি ঠান্ডা না রাখেন, আপনার কথার দ্বারা কিন্তু অশান্তি বাড়বে, সেটা কর্মক্ষেত্রে বা বাড়িতে দুটো জায়গায় কিন্তু এটা হবে। আপনাদের বলবো, আমরা যেটা ভক্ষণ করি সেই গুণে কিন্তু আমরা পেয়ে থাকি, বা আমাদের সেই মতন কথা হয়। এই সপ্তাহে যদি আপনি ভেজ খেতে পারেন পুরো সপ্তাহটা, তাহলে আপনাদের দারুণ ভালো রেজাল্ট পাবেন। মিট এবং ফিশ এই দুটো কিন্তু বর্জন করুন, তাহলে দেখবেন আপনার কথা, সংযম, মেডিটেশন করুন, সেটা আপনাকে বেটার জিনিস কিন্তু দিয়ে থাকবে। এবং হোয়াইট কালার, ইয়েলো কালার প্রচুর পরিমাণে ব্যবহার করুন। আসছে মীন রাশি। মীন রাশির কিন্তু লগ্নের ওপরেই মঙ্গল রাহু বুধ রয়েছে। ভুলভাল ডিসিশন হবে, রাগের বশায় দাম্পত্য জীবন ছেড়ে চলে যাবেন,
বা সেখান থেকে হয়তো কোর্ট কেস ঝামেলা, পুলিশি ঝামেলা বাড়তে পারে। সেদিক থেকে কিন্তু এই সপ্তাহে ভীষণ সাবধানে আপনাকে থাকতে হবে। আপনাদের দ্বিতীয়ভাবে রবি, বৃহস্পতি, শুক্র রয়েছে, অর্থাৎ লগ্নপতি দ্বিতীয়ায় রয়েছে এবং শুক্রযুক্ত অবস্থায় থাকার জন্য আপনাদের ভুলভাল ডিসিশন এই সপ্তাহে কিন্তু আসতে পারে। তবে আপনাদের ক্ষেত্রে বলে থাকবো, মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে টেনশন বাড়বে, ঘরেতে কোনো না কোনো জিনিস নিয়ে কিন্তু অশান্তি বাড়বে, সেদিকটা কিন্তু একটু খেয়াল রাখবেন। শত্রু প্রচুর অ্যাক্টিভ থাকবে এই সপ্তাহে। অবশ্যই কিন্তু শান্তি পাওয়ার জন্য নম ভগবতে বাসুদেবায় নম এই মন্ত্রটি অবশ্যই রূপোর গ্লাসে জল নিয়ে যদি ভগবান বিষ্ণুজিকে অর্পণ করতে পারেন, সেটা ভীষণ ভালো ফল দিয়ে থাকবেন। এবং হলুদ বস্ত্র পরবেন বা গেরুয়া বস্ত্র সারাটা সপ্তাহ কিন্তু পরে থাকুন, দেখবেন সারা সপ্তাহ কিন্তু আপনার মঙ্গলময় হবে। আর এই মঙ্গলময় ভাবেই আপনারা কি থাকতে চাইছেন, জীবনে কিন্তু উন্নতি করতে চাইছেন, সাকসেস পেতে চাইছেন, তার চাবিকাঠি কিন্তু আমার কাছে রয়েছে। যারা কিন্তু একবার বৈশালী সরকারের কাছে এসছে তারা লাইফে সাকসেস পেয়েছে। আপনি কি পেতে চাইছেন সাকসেস? তাহলে কিন্তু একবার আমার কাছে আসতেই হবে। দূরের বন্ধুদের জন্য অপশন রয়েছে, যারা আসতে চান না পাচ্ছেন তারা অবশ্যই অনলাইন দেখে ফেলুন। আর যারা কাছাকাছি রয়েছেন তাদেরকে বলবো, ওয়েস্ট বেঙ্গলের মধ্যে রয়েছেন তাদের জন্য কিন্তু রয়েছে হাতিবাগান, হাওড়া, বেহালা, ব্যারাকপুর এবং গড়িয়ার চেম্বার। এছাড়াও আমি 29শে জুন পৌঁছে যাচ্ছি গৌহাটিতে। যারা সেখানে দেখাতে চাইছেন অবশ্যই যোগাযোগ করে নিন। আসানসোল, দুর্গাপুরে আমাকে পেয়ে যাচ্ছেন। নিয়মিতভাবে আমি যেরকম যাই, নিচে ফোন নাম্বারে যোগাযোগ করবেন কবে কোন চেম্বারে আমি রয়েছি। তাছাড়া শিলিগুড়ি, কোচবিহার, মালদা, বহরমপুরে আমি যাচ্ছি। যার যেখানে সুবিধা সেখানে কিন্তু যোগাযোগ করে নিন। সবাই খুব ভালো থাকবেন। এই গরমে যদি জল দান করতে পারেন ভীষণ উপকার পাবেন। প্রত্যেকেই বলবো 1 বোতল করে অন্তত, ছোট বোতল, কোনো দুস্থ গরিব মানুষ বা যে কোনো প্রাণীকেও আপনি জল খাওয়ান, দেখবেন আপনার জীবনে যা যা বাধা অবস্টাকেল রয়েছে তার থেকে আপনি রিলিফ পাবেন, শান্তি পাবেন। সবাই খুব ভালো থাকুন, সবাইকে খুব ভালো রাখুন। নমস্কার। নমস্কার, আমি মনোরঞ্জন মণ্ডল বলছি। আমার বাড়ি আসামে। আমি অনেক সমস্যার মধ্যে দিয়ে বৈশালী আন্টির কাছে আমি প্রথম যোগাযোগ করি। বৈশালী আন্টি আমার যে উপকারটা করেছে, হয়তো সেই উপকারটা কেউ করতে পারতো না। তন্ত্রের দ্বারা বৈশালী আন্টি যে কাজ করে থাকেন, সেটা আমি এমন এক ব্যক্তি যে পজিটিভ তন্ত্রের দ্বারা আমি সেই উপকারটা পেয়েছি। আমার অনেক বড় বিপদ ছিল, ফাড়া ছিল, অনেক অসুবিধা, পারিবারিক, সামাজিক, অনেক শত্রুতা বেড়ে গেছিল, অনেক অপচয় হয়ে গেছিল আমার অর্থের। অনেক জায়গায় গেছিলাম, কোনো উপকার পাইনি। হ্যাঁ, তো সেই জায়গা থেকে আমায় যদি কেউ অন্ধকারের থেকে আলোর পথে কেউ যদি নিয়ে আসে, সেই হলো একমাত্র বৈশালী আন্টি। আমি নিজের উদাহরণ থেকে বলছি, আমি বলছি যে আপনারা সবাই যে যার অসুবিধা আছে সেটা আন্টির সাথে পরামর্শ করুন, আন্টির কাছে আসুন, আপনারা সবাই উপকার পাবেন। আন্টিকে আমার ছোট করে প্রণাম।